আমার টেক প্রেমী বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে। আর এইটুকুন আমি হলপ করে বলতে পারি, আজকের টেক নিউজ বা টেক বার্তাগুলো একটাও মিস যাবে না তোমাদের, তোমরা স্কিপই করবে না, একদম গ্যারান্টি। কারণ আজকের খবরগুলো সত্যিই এক্সাইটিং। এই ধরো আমি যদি বলি স্যামসাংয়ের এ সিরিজ একটা স্মার্টফোন কিছুদিনের মধ্যে তোমার হাতে থাকবে, আর সেটার দাম যদি 15,000-এর নিচে থাকে কেমন লাগবে? আবার রিয়েলমি ধরো নার্জো সিরিজের একটা স্মার্টফোন তোমাদের 10,000-এর নিচে দেয়, তাহলে কেমন লাগবে? আবার ওয়ানপ্লাসের একের পর এক স্মার্টফোন সস্তায় বাজিমাত কোন মাসে আসবে সেগুলো একদম ডিরেক্ট তোমাদের বলবো। আবার একইভাবে রিয়েলমির যে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন 25,000-এর নিচে, মাই গুডনেস, এত ভালো স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেছে, জাস্ট আসার অপেক্ষা 25,000-এর নিচে। এরকম বেশ এক্সাইটিং খবরগুলো আমি শেয়ার করব সুমন পুরো ভিডিওতে। আচ্ছা, প্রথমেই বলি যে ভিডিও কোথাও যদি ভালো লেগে থাকে প্রত্যেক দিনকার মতন বলবো লাইক করলে আমার ভালো লাগে, কাজ করার যে ভূমিকা সেটা আরও বেড়ে যায়। আর ইউটিউব তো লাইক দেখলে একদম ভিডিওকে উড়িয়ে নিয়ে চলে যায়। আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, আর সেই লিঙ্কটা ফেসবুক গ্রুপের, ফলো করতে হবে তো, ওখানে গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ে ব্যাপারগুলো আছে আর কি। তো চলো, প্রথম স্যামসাংয়ের একটা স্মার্টফোন, সেই স্মার্টফোনটা এ সিরিজের এবং সেটা 15,000-এর নিচে আসছে। এবং এরই সঙ্গে একটা কথা তোমাদের ইনফর্ম করি, স্যামসাং গ্যালাক্সি A53 5G এই স্মার্টফোনটার আনবক্সিং অ্যান্ড রিভিউ জাস্ট কিছুদিন ওয়েট করো, কয়েকদিন চলে আসছে। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি A13 এই স্মার্টফোনটা চলে আসছে এবং এর ইন্ডিয়া প্রাইস আর যে ভ্যারিয়েন্ট সেটাও চলে এসছে। দেখতে পেছন থেকে অসাধারণ লাগছে, 4টে ক্যামেরা, হোয়াইট, ব্লু, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালারে, বাট এখানটায় ওয়াটার ড্রপ নচ থাকবে। এই স্মার্টফোনটিতে আমরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 5 মেগাপিক্সেলের পাবো, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকবে, একটা ডেপথ থাকবে 2 মেগাপিক্সেলের আর ম্যাক্রো 2 মেগাপিক্সেলের, এবং কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে, 5000 mAh-এর ব্যাটারি, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের এবং একই সাথে 6.6 ইঞ্চেসের TFT ভি কার্ড ডিসপ্লে থাকবে এবং এর সাথে যে নেটওয়ার্ক সেটা LTE। এবং এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার A13। তবে আরেকটা কথা বলে রাখি, A33 অবশ্যই বাজারে করবে বাজিমাত, অন্যান্য সব স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে বলবে চল কাট, এবং তারও আনবক্সিং অ্যান্ড রিভিউ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এই স্মার্টফোনটা কবে আসবে বলুন তো? নেক্সট মান্থে এই স্মার্টফোনটা অফিসিয়ালি স্যামসাং লঞ্চ করবে এবং এটির দাম বলা হচ্ছে 15,000-এর মধ্যে অবশ্যই আসছে এবং বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 20,000-এর মধ্যে আসবে। অবভিয়াসলি আমি কিন্তু কথা বলছি বেস ভ্যারিয়েন্টের। তো এবার আমরা কথা বলবো পোকোর স্মার্টফোন আসছে সস্তায় বাজিমাত। তবে এই জায়গাটা আপনারা একটু ঠিক করবেন যে আপনারা নেবেন কি না, কারণ এটি ওই রেডমি নোট 11 সিরিজেরই একটা কপি ক্যাট। তো পোকো X4 Pro 5G লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, তার টিজার চলে এসছে ফ্লিপকার্টে এবং এই স্মার্টফোনটি 23 তারিখ এই মাসে লঞ্চ হচ্ছে। এবং আপনাদের পোল যদি সব থেকে বেশি থাকে তাহলে অবশ্যই এই স্মার্টফোনেও যে আনবক্সিং সেটা করব আমার ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড দেন রিভিউ। স্মার্টফোনটা দেখতে কিন্তু পেছন থেকে দারুণ লাগছে, ডায়মন্ড কাট ডিজাইন আপনারা অনেকেই দেখেছেন। এবং পোকো X4 Pro 5G-তে বিশাল কিছু পাচ্ছি তা না, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 এই চিপসেট, অবভিয়াসলি ইটস এ 5G স্মার্টফোন। এবং একইভাবে আমরা যে ফাস্ট চার্জার সেটা পাচ্ছি বক্সে থাকবে, থ্যাংক গড। এবং ডুয়াল স্পিকার পাবো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, অ্যামোলেড ডিসপ্লে পাবো, হাই রিফ্রেশ রেট পাবো এবং এই নিয়ে এয়ার ব্লাস্টার নিয়ে আসছে বড় ক্যামেরা লেআউট নিয়ে পেছনে এবং 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। পোকো X4 Pro, এবার বলি এর যে বেস ভ্যারিয়েন্ট সেটা কত হবে। দেখুন, বলা হচ্ছে 20,000-এর নিচে এটি লঞ্চ হবে। পোকো মানেই অ্যাগ্রেসিভ এবং বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 22-23,000 মধ্যে এটি পাওয়া যাবে, ব্লু, ব্ল্যাক অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স। তো পোকো X4 Pro 5G। চলো আমরা এবার রিয়েলমির একটা সস্তা স্মার্টফোন নিয়ে আপনাদের বলি। রিয়েলমি নার্জো অনেকেই আপনারা ভালোবাসেন, আর রিয়েলমি নার্জো 50A প্রাইম লঞ্চ হয়ে গেল, কার সাথে? ইউনিসক T612 এই প্রসেসরের সাথে, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং 5000 mAh-এর ব্যাটারি রয়েছে এখানে। এবং এই স্মার্টফোনটার যদি আমরা প্রাইস দেখি সেটাও এখানে বেরিয়ে এসছে এবং বেশ সস্তা, 4GB 64GB
মোটামুটি 9,500 ইন্ডিয়ান রুপি, আর 4GB 128GB 10,600 টাকা। এবং এটি বাংলাদেশে যখন যাবে ওই 15,000-এর মধ্যেই ঘোরাফেরা করবে। তো আমার মনে হয়েছে ইউনিসক এই প্রাইস রেঞ্জে নার্জো 50A প্রাইম বেশ ভালো বাজার করবে। আমরা কথা বলে নেব স্যামসাংয়ের একটি স্মার্টফোন M53। M52-র সাকসেসর আসছে M53 এবং এর অফিসিয়াল কনফার্মেশনও চলে এসছে। স্মার্টফোনটাতে আমরা পাচ্ছি যেটা 10টা 5G ব্যান্ড, তার মানে এটা 5G, আর এখানটা 6.7 ইঞ্চেসের পাঞ্চ হোল দিয়ে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 পাবো, 8GB 128GB 256GB আমরা ভ্যারিয়েন্ট পাবো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড 5000 mAh ব্যাটারি, 25 ওয়াট ফাস্ট চার্জারকে এটি সাপোর্ট করবে। দেন এই স্মার্টফোনটার দাম কত হবে? 30-এর মধ্যে ঘোরাফেরা করবে কি তার একটু নিচে, এবং অবভিয়াসলি এটি বাংলাদেশেও যাবে নিয়ার অ্যাবাউট 35 to 38, 39। তো এটার জন্য আমরা অপেক্ষা করছি। নেক্সট মান্থে এটি লঞ্চ করবে ইন্ডিয়াতে, এবং স্যামসাংয়ের বেশ অনেক কটা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। নেক্সট আমরা কথা বলবো যে রিয়েলমির একটা বললাম না যে সস্তায় 25,000 কি তার নিচে এই স্মার্টফোনটি আপনারা পাবেন, রিয়েলমি জিটি সিরিজের রিয়েলমি জিটি নিও 3, এবং এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেল না ইন্ডিয়া বা বাংলাদেশে নয়, বাইরের দেশে। এবং এখানে 6.7 ইঞ্চেসের OLED ফুল HD প্লাস 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়ে ডিসপ্লে, ডাইমেনসিটি 8100, 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4500 mAh ব্যাটারি, 150 ওয়াট ফর দ্য ফার্স্ট টাইম আমরা পাচ্ছি রিয়েলমি স্মার্টফোনে, 5000 mAh ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের আপনারা রিভার্স চার্জ ওয়্যারলেস চার্জিং পাবেন। অ্যান্ড্রয়েড 12, তো এখানে 6GB 128GB দাম রাখা হয়েছে 23,990। ওয়াও, দ্যাটস এ অসম প্রাইস। নেক্সট যেটা 8GB 128GB 27,590, আর 8GB 256GB 31,190, এটা 80 ওয়াটের সাথে, 150 ওয়াটের সাথে 8GB 256GB, এটার দাম 32,390। এবার যেটা বলছিলাম যে ইনফিনিক্সও পেছনে নাই, ইনফিনিক্সও একটা বাজেটের স্মার্টফোন আনছে। ইনফিনিক্স হট 11 2022 লঞ্চ করছে এবং ভারতে, এবং খুব তাড়াতাড়ি আসছে। ডুয়াল ক্যামেরা থাকবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এবং গ্লসি প্যানেল স্কোয়ার শেপে ক্যামেরার সাথে। দাম 15,000-এর নিচে থাকবে, এটা আপনি শিওর থাকুন। বন্ধুরা, ওয়ানপ্লাসের অনেক কটি স্মার্টফোন আসছে, 10 Pro আসছে, তবে কোন স্মার্টফোন কোন মাসে আসছে এটা আপনাদের জানা দরকার। তো ওয়ানপ্লাস 10 Pro মার্চ মাসে আসছে, এপ্রিল মাসে ওয়ানপ্লাস নট C2 লাইট, এবং লেট এপ্রিল বা আর্লি মেতে ওয়ানপ্লাস নট 2T, মে মাসে ওয়ানপ্লাস 10R, এবং জুলাই মাসে আসছে ওয়ানপ্লাস নট 3, সেপ্টেম্বরে ওয়ানপ্লাস 10 আলট্রা। এমন বেশ কিছু স্মার্টফোন আসছে খুব তাড়াতাড়ি। আজকে এইটুকুনি ছিল আমার ঝুলিতে, আবার বেশ কিছু এক্সাইটিং খবর নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আবার কালকে